Green trees and আসসালামু trees আলাইকুম on both রহমতুল্লাহ sides বারাকাতুহু। of এটা হচ্ছে Medina Masjid মদিনায় al Haram to Masjid যেটাকে Quba Road. লাল মসজিদ কিংবা বিন লাদেন মসজিদ বলে। এটা এখানে প্লে স্টেশনের দোকানগুলো রয়েছে। আর এখানে হচ্ছে সুক কাকি মল। সবুজ গাছে আচ্ছন্ন, খুব সুন্দর একটা পরিবেশ এখানে। এটা হলো সুক কাকি, যেটা কাকি মহল, নাম চেঞ্জ হয়ে গেছে মনে হয়। এটা দিয়ে সোজা চলে গেছে হ্যারামের দিকে, আর এটা কুবা থেকে আসতেছে। আমরা কুবার দিয়ে যাইতেছি, ওই দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে কুবা মসজিদ। হাঁটতেছি, গাড়ি পাইতেছি না, গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম। পরে গাড়ি না পাওয়ার ফলে মানে এই হ্যারাম থেকে সোজা কুবার দিকে হাঁটা শুরু করছি। যে কুবা মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি এই কুবা মসজিদের উদ্দেশ্যে জিয়ারত উদ্দেশ্যে আসে, তারা আমার নামে একটা কবুল উমরা সওয়াব দান করে। এটা অনেক সুন্দর করে ফেলছে। আগে রাস্তা ছিল, এখন সবুজ গাছ আচ্ছন্ন করছে, যাতে মানুষ অনায়াসে চলাফেরা করতে পারে, ক্লান্ত বোধ না করে গরমের কারণে। তো এখানে অনেক সবুজ গাছ লাগাইছে, যে গাছগুলোর কারণে এখন কুবা মসজিদ তেমন একটা দেখা যায় না, অনেক দূরে দেখা যায়। তা আমিও ওইখান দিকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, ওইখান থেকে যাব তরিকাল হিজরা। আগে যে ফ্যাক্টরিতে কাজ করছিলাম, ওইখানে যে রুম ছিল আমাদের থাকার, ওই রুমে যাব। ওইখানে আমার আত্মীয় স্বজন কিছু আছে, ওদের কাছে রাত্রে 8টা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। তারপর ওইখান থেকে আবার আল কাসিমের উদ্দেশ্যে চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যদি আল্লাহ তাআলা কবুল করেন। তো সবার কাছে দোয়ার দরখাস্ত। সবুজ গাছ আচ্ছন্নতার কারণে দেখা যায় না, এটা দূরে দেখা যাবে যে কুবা মসজিদের আপনার ইয়াগুলো দেখা যায়, মিনারগুলো দেখা যায়। হ্যাঁ, মিনারগুলো, এই মিনারে এখন দেখা যায় পুরো। মসজিদে কুবা আজান চলতেছে, আর কুবা যাওয়ার রাস্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মদিনার সৌন্দর্য আরো বৃদ্ধি করছে আগের থেকে। পিছনে রয়েছে হারাম, এই পিছনে হারাম। আমি যাচ্ছি কুবার দিকে। কি অবস্থা দেশি? আলহামদুলিল্লাহ। কোথায় কাজ করেন? এটাতে এখানে তো একটা আছে, এই বিল্ডিংয়ে ওই সাইডে দিয়ে গার্ডেন না, এটার পিছু দিয়ে রেপ্তাইবা এদের শাখা আছে মনে হয় 3টা। একটা আছে রাস্তার ওই পাশে, আরেকটা আছে ওই যে মাহেরের লগে। আমি এখানে ছিলাম তো আগে, এখানে 5 বছর ছিলাম।
হ্যাঁ আলকাসিম আছে। আলকাসিম। হ্যাঁ, যেটা সুক্কারি খেজুরের মাজরা অ্যাভেলেবেল। আমাকে উমরা করতে পারছে। হ্যাঁ, আমরা করলাম, আচ্ছা করে এখন আসছি দুপুরের আগে, জুমা পড়লাম হারামে, তো খাওয়া দাওয়া করে ওর হাঁটতেছি, আচ্ছা। হাঁটে হাঁটে কুবাই চলে যায়। আজকে চলে যাবেন এবার নাকি? না, আশা আছে আবার নাইও, এমন আছে আজকে থাকবো, কালকে রাত্রে যাব। আর যদি সাকসেসফুল হয়, আমার একটা টার্গেট আছে, ওটা সাকসেস হলে চলে যেতে পারি রাত্রে। আচ্ছা আমার এক সাদিক আছে সৌদি, ও আসলে সাক্ষাৎ করলে চলে যাবে। আচ্ছা। আর ওর সাথে যদি সাক্ষাৎ না হয় তাহলে এমন আছে কালকে। আলকাসিম কি কাজ করে? আমি আছি প্রিন্টিং প্রেস, প্রিন্টিং। ক্যালেন্ডার, পোস্টার ছাপানো, তারপরে হরুফ, লোহা, এগুলোর কাজ আমাদের না। আমাদের কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে যে মেকানিক্যাল সাইড, মেশিনের কোনো সমস্যা হলে ওগুলো ঠিকঠাক করিয়ে দিই। আবার মেশিন নিজেও চালাই। স্যালারিও ভালো, 3000 রিয়াল দিয়ে স্যালারি। আলহামদুলিল্লাহ ভালোই। আর এমনি থাকা, আকামা, টিকিট সব কোম্পানির। তত ঠিক আছে। 5 দিন বন্ধ, আর এমনি সরকারি ছুটি সেটা আসলে এগুলো পাই আবার। তত ভালোই আছে। এখানে লোক টুক লাগে না। আমার এখানে লোক, আমার এখানে আমরা বাঙালি আছি 5 জন। আচ্ছা এই 5 জনে ফ্যাক্টরিটা চালায়। আর এখানে দক্ষ ছাড়া অদক্ষ লোক নেয় না, আচ্ছা মানে সবাই একটা সাইড না একটা সাইডে আপনার মোয়াল্লেম, আচ্ছা। ভালো মানের কাজের দক্ষ। এক একজনের 2000 2500 রিয়াল স্যালারি। আমি সাইট মদির হিসেবে দায়িত্ব পালন করি। আমি ওইটার কথা বলছি, হোটেল। আমার বাসা ছিল ওই যে মাহের আছে না আপনার এই রোডে, তরিখিজরা, ওই একবারে আপনার ইয়ার আগে তুর্কি গেট আছে না একটা, তুর্কি গেট। হ্যাঁ তুর্কি গেটের আগেই পড়ছে মাহের। এগুলো তো সৌন্দর্য বুদ্ধিতে করছে, আগে তো এগুলো ছিল না। এই যে ছোট ছোট দোকান করছে না, এগুলো ছিল না। আমি যখন যাইতেছি তখন এগুলো লাগাইছে, রেলিংগুলা, আর এগুলো নতুন করছে। তখনকার সময় এখানে শুধু একদিন ঈদের নামাজ পড়ছিলাম। যাক, দরখাস্ত, হ্যাঁ নামাজ পড়বো, তারপর চলে যাবো ইনশাল্লাহ। এ হলো ঐতিহ্যবাহী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা। আর এটার জন্য সন্দিত বর্ধিত করছে, অনেকগুলা কাজ করা হয়েছে এখানে। আমরা যদি একটু দেখি সাইডে যে দোকানগুলা, আমি যখন ছিলাম তখন এখানে সাইডে দোকানগুলো ছিল না, এগুলো নতুন করা হয়েছে, নতুন নতুন গাছ লাগানো হয়েছে। একসময় দেখা যাবে এখানে সবুজ বনায়নে ভরে গেছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলের দেশ, রাসূলের পদচারণা, মুগ্ধ আকাশ বাতাস। আশা আছে এখন এই আসরের নামাজ এখানে আদায় করব। এখান থেকে আসর নামাজ আদায় করে তারপরে আমার আগের যেখানে কাজ করতাম ওইখানে ছোটো ভাই আছে, ওদের সাথে কিছুক্ষণ সময় দিয়ে কথাবার্তা বলবো। এই যেগুলো ছিল না, এখন খুব সুন্দর করা হয়েছে। এটা একসাথে বলে কুবার কবুতরের মাঠ। এখানে কবুতর খাওয়া দাওয়া হয়, অনেকে 1-2 রিয়ালের খাবার কিনে এখানে রাখা হয়। মাশাল্লাহ, খুব সুন্দর। এগুলো ফিলিপিনি মেয়ে, ইন্দোনেশি মেয়ে, ফিলিপিনি মেয়েরা এখানে। একটা অস্থায়ী তাবু করা হয়েছে, সম্ভবত এখানে ইফতারের আয়োজন ছিল। ছোট ছোট বাচ্চারা কবুতর নিয়ে খেলা করে।
সেই ঐতিহ্যবাহী মসজিদ কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেন এটা সেই মসজিদে কুবা। অজু করতে যাবো এখন, পুরুষদের অজুর জায়গা ওইদিকে। এখানে নতুন কিছু কাজ করছে, এই কাজগুলো করা হয় না, এখন এই কাজগুলো করছে। মাশাআল্লাহ, মসজিদের সংস্কার কাজ করছে। আল্লাহু আকবার।